হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ও বাবা রে বাবা, আমি দুর্দান্ত আছি, আমি দুর্দান্ত আছি। মানে আমি সত্যি এবার বলতে পারি যে আমি হাসবো না কাঁদবো না পাগল হয়ে যাবো, আমি তাই ভাবছি যে আমার এখন রাইট নাও কি করা উচিত। পৌনে পৌনে চারটে বাজে, এই টাইমে আমার ভিডিও টিডিও হয়ে যায়, দুপুরে ভিডিও। আমি সেই যখন থেকে কমিউনিটি পোস্টটা দেখেছি তখন থেকে আমি ভাবছি আমি কি চ্যানেলটা রাখবো, মানে আমার কি এখনও এই চ্যানেলটা রাখা উচিত, এরকমটা ভাবছি 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 কমেন্টগুলো পড়ছি, মানে আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়ছি, ওর কমিউনিটি পোস্টে, দাঁড়াও এক মিনিট, ওর কমিউনিটি পোস্টে কমেন্টগুলো পড়ছি, পড়তে পড়তে শুধু হাসছি শুধু হাসছি শুধু হাসছি। এই দুনিয়াতে কিচ্ছু ইম্পসিবল না, সব পসিবল। এই দুনিয়াতে সব পসিবল। মানে কেউ রম রমিয়ে পরকিয়া করবে, কেউ রম রমিয়ে নোংরামো করবে, আবার সেই নোংরামোটাকে মানুষে মানে দুচ্ছাই দুচ্ছাই ধিক্কার ধিক্কার জানাবে। তারপরে সে যখন কি ছাতা ঢুকলো রে, আবার সেই যখন সংসারের নাম করে ভণ্ডামি করবে, সংসারের নাম করে ভণ্ডামি করবে, তখন আবার সবাই বাহবা জানাবে, আবার সবাই বাহবা জানাবে। বাহ! আর আমি দুঃখে দেখো পুরানো নাইটি পরে বইছি, যাতে আমার লোকে একটুখানি সিম্প্যাথি দেয়, যাতে সেই জন্য আমি এই পুরানো নাইটিটা পরে বসছি, জানো তো। এরকম আমি শুনলাম কেউ নাকি আলোচনা করেছে যে পুরানো নাইটি কেন পরে বসে জানো, যাতে করে ওই ইডি আসলে পরে ওকে সিম্প্যাথি দেয়, সেই কারণে আমি নাকি পুরনো নাইটি পরে বসি। তো সেই কমেন্টটা মাথায় রেখে, এই কমেন্টটা আমার কমেন্ট বক্সেই মনে হয় এসেছিলো, সঠিক মনে নেই, তবে আমি জানতে পেরেছি। তো সেই মনে করেই আমি আবার আমার এই আলনা থেকে খুঁজে খুঁজে পুরনো নাইটিটা পরে বসলাম, যদি আমাকে কেউ সিম্প্যাথি দেয়, তাই না? অ্যাকচুয়ালি না, এটা আমি পরেছি, খুব গরম পড়েছে, নতুন নাইটিগুলো একটু ভারী ভারী কিনেছি, এই নাইটিগুলো একটু পাতলা তুলনামূলকভাবে, সেই কারণে এই নাইটি আজকে পরেছি। এমনিতেই সারা শরীর গরম হয়ে যাচ্ছে এই সমস্ত দেখে, তারপরে এমনিতেও বাইরেও মানে প্রাকৃতিকভাবেই আর কি গরম পড়েছে, সব কিছু মিলিয়ে আজকে এই নাইটিটা পরেছি। কষ্ট এত, লিপস্টিকও পরিনি, কিন্তু এতটাও কষ্ট হয়তো হচ্ছে না, আমি তো বেহায়া হয়ে গেছি কষ্ট সহ্য করতে করতে। তো সেই কারণে আমি ভুরুটা কিন্তু আঁকতে ভুলিনি, চোখে হালকা করে কাজল দিয়েছি, নতবা তো মরা মানুষের মতন লাগে, তার জন্য। দেখো আমাকে মানুষ কত কি বলে ডাকে, শুটকি রে, ডাইনি রে, গোড়ামুখী রে, আরও কত কি, একজন আজকে দেখলাম মিসেস আবোল তাবোল বলেছে, তো এত কিছু বলে, ঠিক আছে। সেই কারণে আমি নিজেকে একটুখানি ঠিক রাখার চেষ্টা করি, যে যদি আর কোনো নাম আমার জন্য তারা ভেবে রাখে যাতে না দেয়, সেই কারণে। এমনিতেও আমাকে বহু নামে সবাই ডাকে, গুতোপা, হ্যাঁ, অনেক কিছু, রক্তচোষা, হানাতানা, অনেক অনেক নাম আছে, ডাকে। তো যাই হোক, আমি তোমাদের কাছে দুদিন একটা নাটক জিয়ে রেখেছিলাম, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আশ্চর্যকর বিষয়, আমি সবটা নিজে থেকে ক্লিয়ার করার পরে, ক্ষমা চেয়ে নেওয়ার পরে, কিছু কিছু মানুষ বলেছে, ও তাহলে তুইও মিথ্যা কথা বলিস, ও তাহলে এরপরে তুমি যা বলবে সেটা যে সত্যি, সেটা আমরা কীভাবে বিশ্বাস করব। না, আমি তোমাদের বাবা মার দিব্যি দিইনি যে আমাকে বিশ্বাস করো। আমি বললেই কেন বিশ্বাস করবে? কে আমি যে আমার কথা তোমরা বিশ্বাস করবে? তোমাদের ইচ্ছের উপর সবটা ডিপেন্ড করে, তোমরা চাইলে বিশ্বাস করবে, তোমরা না চাইলে বিশ্বাস করবে না, কথা মিটে গেল। বাইরে হয়তো বেপারার কুকুর এসেছে, প্রচুর খাওয়া খাওয়াই চলছে, ঠিক আছে। এইটা আমি ব্লগ ভিডিওতে দিলে পরে বেশ ভালো ক্যাপশন দিতে পারতাম, বেপারার কুকুর এসে ঘেউ 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 করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমি একটা মাত্র বলেছি, তাও ইচ্ছাকৃত এই নাটকটা করেছি। তো সেই আমাকে তোমরা থ্যাংক ইউ বলবে না, যে আমার এই নাটকটা করার জন্য তোমরা একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়েছো? হ্যাঁ, তোমাদের তো আমাকে মানে আমাকে ধন্যবাদ জানানো উচিত, আমার প্রতি থ্যাঙ্কফুল থাকা উচিত, তাই তো বলে ইংলিশে। আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমার এই নাটকটা করার জন্য তোমরা এই কমিউনিটি পোস্টে এই বিরাট বড় একটা সুখবরটা পেলে। আমি যদি এইভাবে খোঁচাটা না দিতাম, আমি তো অজান্তেই দিয়েছি খোঁচা, তবে আমি হ্যাঁ বলেছিলাম যে হ্যাঁ হতেও পারে, আমি ওভারশিওর হই না কোনো কিছুতেই। তো আমি যদি খোঁচাটা না দিতাম, তাহলে তোমরা কি এই সুখবরটা পেতে? তো নিজের মনে মনে যে এই যে আনন্দ, মনে মনে তো আনন্দ না, আনন্দের উল্লাসের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে কমিউনিটি পোস্টে এবং আমার কমেন্ট বক্সে। তো তার জন্য আমাকেও একটা থ্যাংক ইউ দিও,
যে আমি যদি খোঁচাটা না দিতাম তাহলে এত আগে তোমরা জানতে পারতে না। হয়তো আমার কাছে হঠাৎ করে যখন আসতো তখন তোমাদেরকে আমি জানানোর মতন পরিস্থিতিতে থাকতাম না, তোমরা হয়তো অনেক পরে জানতে পারতে, বা কী হতো না হতো হয়তো ওর তরফ থেকেই জানতে পারতে তোমরা, কিন্তু সেটা অনেক লেটে। কিন্তু এই যে এখন থেকে তোমরা সেলিব্রেট করবে, এখন থেকে সেলিব্রেশন শুরু করে দাও, তো সবার আগে ধন্যবাদটা আমাকে দিও, ঠিক আছে? তো যাই হোক, এই তো গেল ইন্ট্রো, এইটা পুরোটা গেল ইন্ট্রো। কতক্ষণ দিলাম বাবা, 5 মিনিট ইন্ট্রো দিয়ে ফেললাম। ভাবছিলাম ভিডিও করব না, কারণ আমি যাদেরকে নিয়ে ভিডিও আপাতত করছি বা করব বা করেছি, ঠিক আছে, এই যে ধরো বসাক দেখো, গিয়ে ফিরে এসেছে, সাইবার থানা থেকে গিয়ে ফিরে এসেছে, সে জেনে এসেছে যে এই করলে কেস করা যায়, বা এই করলে স্টেপ নেওয়া যায়, এই করলে স্টেপ না করা পর্যন্ত স্টেপ নেওয়া যায় না। তারপর থেকে এই পর্যন্ত এই ম্যান্ডিতে এসে ঠেকেছে। বাকি রয়েছে টিনা। মানে আমি আর বলবো না যে টিনা কোনোদিনও করবে না, আমি তো বলবো টিনাও অবশ্যই করবে, অবশ্যই টিনাও এবার করবে, ঠিক আছে? কতদূর কি হবে না হবে সেটা জানি না, ফন্দীপও তো হয়ে গেছে বহু আগে, এইবার টিনাও করবে। ম্যান্ডি যখন করতে পেরেছে এভাবে অন্ধ সাপোর্ট করার পরও, আর তোমরা এখনও যারা বলছো না যে তোমাকে বহুবার বলেছিলাম কর্ণপাত করনি, আমি বহুবার তোমাদেরকে বলেছি যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এখন এর থেকে বেশি কিছু করা হয়তো যায় না। আমি যখন বলি যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তারপর থেকে তোমরা আর কি জানতে চাও, কি করতে দেখতে চাও, আর আমি কি করতে পারি বলো তো? তো যাই হোক, তোমরা যারা আমাকে আর কি সাবধান করেছিলে, তারা সত্যি আমার ভালো চেয়েছিলে, আমি শুনিনি, কারণ আমি হচ্ছি আমার সবচেয়ে বড় শত্রু। তখন থেকে শুরু করে মানে আমি এখনও হয়তো নিজের শত্রু, বড় শত্রু। তো এবার হয়তো টিনাও করবে, হয়তো না অবশ্যই করবে, টিনাও করবে। একটুখানি ওর নিজের বিষয়টা থিতিয়ে যাক, তারপরে হয়তো টিনাও করবে। আর টিনা না করলেও হয়তো টিনার সঙ্গে যে রয়েছে সে করে দেবে, কারণ আমি তার সম্পর্কে একটা কথা বলেছি, অবশ্যই সত্যি কথা বলেছি, তবুও হয়তো সেও করবে। তো যাই হোক, হয় বাঁচবো আর নয় মরবো। যেটা ম্যান্ডি আমার সঙ্গে করতে চেয়েছে সেটাই হয়তো হবে, ঠিক আছে? যে একে থাক, এর আর বাঁচার দরকার নেই, একে যতখানি আমার ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা ছিল, ব্যবহার করা হয়ে গেছে, এইবারে মরে গেলেও আমার কোনো অসুবিধা নেই, তাই না? নতুবা আমি এমন নতুন করে কি এমন বলে ফেলেছি যার জন্য এত কষ্ট পেয়ে তাকে স্টেপ নেওয়ার জন্য ছুটতে হলো? কি এমন বলে ফেলেছি, তাই না? কি এমন নতুন বলেছি যার জন্য এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পেয়ে এই স্টেপ নিতে গেছে? আমরা দিব্য দেখতে পাচ্ছি একে অপরকে চুম্বন করছে, একে অপরের সঙ্গে ভীষণ পরিমাণে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, তারপরেও তাদের সংসারে নাকি অশান্তি, তার কারণ হচ্ছি আমি। হ্যাঁ, আমি নিজেকে নিজে একটা কথা দিয়েছি, একটা কেস তো চলছে, সেটা তোমরা ভালো মতন জানো, ওটা সুদূর প্রসারী কেস, ওটা হয়তো আমি মরে যাওয়ার পরও হয়তো এন্ড হবে না। আর আমার যা শারীরিক কন্ডিশান, তাতে করে আমার আয়ু বেশি দিন সেটা আমি বলতে পারি না। আর এই রকম লাইফ থাকাচ্ছে না থাকাই ভালো, তাই না? লাইফে বাঁচতে হবে তো ম্যান্ডির মতন করে, যে কিনা মানে কি বলবো, এই যে এখন দেখা যায় না যে পিচকারি দিয়ে রং খেলে যে আবির উড়ায়, ওই রকম আবির নিজের মানে আবিরের মতন আর কি নিজের গায়ের থেকেও পাক ছড়িয়েছে। নিজের চ্যানেল থেকে, নর্দমা থেকে যেমন নর্দমার জল উতলায়, ওর চ্যানেলটা থেকে সেরকম পাক ছড়িয়েছে, সবাই আমরা জানি। সবাই জানি কি না? না, সবাই জানি না। এই কিছু কিছু মানুষ আমরা হয়তো জানি যে ও পাক ছড়িয়েছে একসময়, ওর চ্যানেল মারফত ও এমন এমন জিনিস দেখিয়েছে যেটা কিনা সমাজের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকারক। তো বাঁচতে হলে ওর মতন বাঁচতে হবে সমাজে, যে আমি ইচ্ছা মতন আমি পাক ছড়াবো, পাক ছড়িয়েও আমি ভিউজ কামাবো, পয়সা ইনকাম করব, আবার আমি সতী সেজেও পয়সা ইনকাম করব। বাঁচতে হবে ম্যান্ডির মতন, আমার মতন মানুষের সত্যি বলছি এই রকম সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই, ঠিক আছে? তো এবার আসি প্রথম লাইনটায়। ও নিজের নাম নিয়ে বলেছে যে ও নাকি মিথ্যে কথা বলে না। এটা কত নম্বর মিথ্যে কথা? এই যে ও বলেছে যে ও নাকি মিথ্যে কথা বলে না, এটা কত নম্বর মিথ্যে কথা? আমি বলবো এটা হচ্ছে নাম্বার 1 মিথ্যে কথা, যে ও নাকি মিথ্যে কথা বলে না। তাহলে আমরা ভ্যালেন্টাইন ডের দিন কী শুনলাম, বা তার আগে একটা কমিউনিটি পোস্টে কী দেখলাম, যে ও নাকি ওর হাজব্যান্ডকে ছোট করার জন্য এবং নিজের যে মানে কি বলবো, যে পরকীয়া যে যুক্ত হয়েছিল সেটাকে প্রেফারেন্স দেওয়ার জন্য ওর স্বামীকে আমাকে হায়ার করেছিল ছোট করার জন্য, ওটাও মিথ্যে কথা বলেছিল। তাহলে ও যে বলল ও মিথ্যে কথা বলে না, কোনটা সত্যি তাহলে?
আজকে সব মানুষ বলছে, ওর কমেন্ট বক্সে বলছে খুব ভালো করেছো, খুব বেশি বেড়েছিল, ওর শিক্ষা পাওয়া উচিত। এই যে আমি বেড়েছিলাম, কত দূর বেড়েছিলাম, এক্সট্রা নতুন করে আমি কি বেড়েছিলাম। ওর কমিউনিটি পোস্টে আগে বলেছিল, আগের দিন বলেছিল যে আমি সব মেনে নিতে পারি, এটা আমি মেনে নিতে পারি না যে আমি অনেক মানুষের, অনেক পুরুষের সাথে বেড শেয়ার করেছি, সেটাও কিভাবে বলল। আচ্ছা, তোমাদের কি মনে আছে না? তো তোমরা যারা এরকম উল্লাস করছো তারা তোমরা গুলিয়ে খেয়ে ফেলেছো যে এই যে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার কথা, ম্যান্ডির বহু পুরুষের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেটা আমরা কাদের মারফত বা কার মারফত জানতে পেরেছি বা তোমরা জানতে পেরেছো? সেটা কি আমার মারফত তোমরা জানতে পেরেছো? সত্যি করে বলো। আজকে আমার কমেন্ট সেকশানে সবসময় তো জঘন্য জঘন্য কমেন্ট করো, অ্যান্টি ভিউয়ার্সদের কথা বলছি, সবসময় তো জঘন্য কমেন্ট করো, আজকে একটুখানি নিরপেক্ষতা দেখিও তো। আমি না হয় খুব খারাপ, আমি ভীষণ খারাপ, পাতে নেওয়ার যোগ্য না, দেখার যোগ্য না, সমাজে পৃথিবীতে বাস করার যোগ্য না, কিন্তু তোমরা তোমাদের নিরপেক্ষতা বজায় রেখো তো। আজকে এই যে ম্যান্ডির যে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক, সেটা তোমরা প্রথম কার কাছ থেকে শুনেছো? তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, একটা খারাপ মেয়ে হয়েই অনুরোধ করছি, ঠিক আছে? তোমরা যারা যারা বলো না আমার সাপোর্টাররা যে তুমি হাত জোর করবে না, না অবশ্যই হাত জোর করবো। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা এই উত্তরটা দিও তো যে ম্যান্ডি যে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো, সেটা তোমরা কার মারফত জানতে পেরেছো? আমার মারফত জানতে পেরেছো না অন্য কারো মারফত জানতে পেরেছো? যদি জানতে পেরে থাকো যে অন্য কারো মারফত জানতে পেরেছো, তাহলে কিভাবে জানতে পেরেছো সেটা একটুখানি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। হাত জোর করছি তোমাদেরকে। এখন এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখতে দেখতে আসো, তোমরা প্লিজ, তোমাদেরকে হাত জোর করছি, তোমরা এই কমেন্টের রিপ্লাইটা আমার কমেন্ট বক্সে দিও যে তোমরা কার কাছ থেকে শুনতে পেয়েছো ফার্স্ট যে ম্যান্ডি বহু পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, একের অধিক। এখানে বহু অর্থাৎ একের অধিক, একাধিক, একের অধিককেই কিন্তু একাধিক বলে। আশা করছি আমরা অনেকেই এখানে গ্রামার জানি, তাই তো? একাধিক যদি আমরা সমাস করি তাহলে হবে একের অধিক, তাই তো? তো আশা করছি তোমাদের এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এর যুক্ত হলে এর যুক্ত হলে তৎপুরুষ সমাস হয়। আমার মনে হয় আমি ঠিক বললাম। বহুব্রীহি আর তৎপুরুষ সমাসের মধ্যে আমার কনফিউশন হচ্ছে। যদি এখানে কেউ বাংলা গ্রামারে এক্সপার্ট থাকো আমাকে অবশ্যই বলো। তো এই যে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, সেটা তোমরা প্রথম কার কাছ থেকে জানতে পেরেছিলে? এটা একটুখানি প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা কমেন্ট করে জানিও। কারণ এই কথাটা তুলেই ম্যান্ডি তার প্রথম কমিউনিটি পোস্টে, মানে এই রিলেটেড, এই যে আমি যে নাটকওয়ালা ভিডিওটা তারপরে যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, সেখানটায় ও যে লিখেছে, সেই উত্তরটা তোমরা যদি জেনে থাকো তোমরা একটুখানি দিও। যার জন্য ও বলেছিল যে ও নিজে আত্মহত্যা করবে, আমাকে ফাঁসিয়ে দিয়ে ও আত্মহত্যা করবে, এই কথাটার জন্য, আমার এই কথাটার জন্য। এই কথাটা কি আমি বলেছি? আর আমি যদি বলে থাকি, আমার স্বার্থ কী? আমার কি স্বার্থ? ওকে বিনা কারণে সমাজে ছোট করে, সোশ্যাল মিডিয়াতে ছোট করে আমার কি স্বার্থ থাকতে পারে? কি স্বার্থ থাকতে পারে আমার? তো বাদ বাকি তোমরা সব দেখে নিয়েছো। আন্ডার সেকশন 156(3) কি না কি তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা আমার মতন অজ্ঞ তারা আমরা না হয় অপেক্ষা করি, ঠিক আছে? না হয় অপেক্ষা করি, যবে নোটিশ আসবে কি নাকি কি আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি কেন ওই নাটকটা করেছিলাম জানো তো? কারণ আমার ঘরে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি। তবে হ্যাঁ, আমি বলেওছিলাম যে হ্যাঁ আসতেও পারে। আর আরেকজন আমাকে কমেন্ট লিখেছে যে কিরে বলেছিলাম না আরেকটা কেস খেলি তো, আর কি বলছে এবার ইডিও ঢুকবে 3 দিনের মধ্যে। তো আজ থেকে, আজ কী বার? আজ হলো রবিবার, আজ হলো 30 তারিখ মনে হয়, না না আজ কত তারিখ দাঁড়াও দেখি, আজ হলো 31শে মার্চ। আজ হলো 31শে মার্চ, তাহলে এপ্রিলের 1, 2, 3, তাহলে 3 দিন, 3 তারিখ, এপ্রিলের 3 তারিখে আমার বাড়িতে কেউ না কেউ আসতে চলেছে, ঠিক আছে? বা কিছু আসতে চলেছে, হয় মানুষ আসতে পারে আর নয় কোনো নোটিশ আসতে পারে। আমার বাড়িটা এখন নোটিশ রিসিভের বাড়ি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা জানতে পারবে সে আমার মারফতে। অবশ্যই আমার কাছে আসলে পরে, যদি আসে তৎক্ষণাৎ হয়তো ভিডিও নাও করতে পারি, কারণ নিজেকে সামলাতে হবে, বা কেউ আসলে পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, কারণ অ্যাকাউন্ট ডিটেলস না থাকলে পরে তো তারা চেক করতে পারবে না আমার অ্যাকাউন্টে কত লক্ষ, কত কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে, ঠিক আছে?
তো আমি চাই তারা আসুক, তারা এসে দেখুক আমি যেই ব্যাংকের কিউআর কোড বা যেই অ্যাকাউন্ট নাম্বার আমি কিছু কিছু মানুষকে দিয়েছিলাম যারা কিনা এইভাবে কিউআর কোডে সেন্ড করতে পারছিল না, সেই অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশান হয়েছে ওই পিরিয়ডে, মানে ওই সময়টাতে, সেটা তারাও চেক করুক এবং তাদের কাছে যারা আর কি অভিযোগকারী, সেই অভিযোগকারীকে তারা সেই তথ্যটা তুলে দিক। আমি এটা চাই। আর ম্যান্ডির এই বিষয়টা দেখো, আমি যদি বলি আমি অপেক্ষা করছি, না, এই ধরনের বিষয় কেউ অপেক্ষা করে না। তবে যখন ঘটনাও ঘটিয়ে দিয়েছে, তাহলে এইবার আমাকে কি করতে হবে? আমাকে তৈরি থাকতে হবে। তো আমার কাছে তো সব কিছু প্রমাণ তোমরা জানো হয়তো যে আমার কাছে আছে। এইবার সেই প্রমাণগুলোকে ঠিক কোনভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে সেটা তো সম্পূর্ণ আইনের বিষয়। তো হ্যাঁ, সত্যি ঠিক বলেছ, আমি যা ইনকাম করছি তা আমার কেসের ক্ষেত্রেই চলে যাচ্ছে। আমি যত ভালোভাবেই মুখ খুলি না কেন, যত ভালোভাবেই ল্যাঙ্গুয়েজ ইউজ করি না কেন, এখনও আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে মানুষ, সংযত হও, মুখের ভাষা ঠিক করো। এই ধরনের কথাগুলো দেখলে পরে একটাই মানে কাজ করতে ইচ্ছা করে, সেটা হচ্ছে চ্যানেলটাকে ধরে ডিলিট মেরে দিতে ইচ্ছা করে। ইচ্ছা করে। কমেন্ট ইগনোর করা যায়, কিন্তু এই ধরনের স্টেপ, আইনি প্রসেস, এটাকে তো আর ইগনোর করা সম্ভব না, কারোর পক্ষে পসিবল না, তাই না? কারোর পক্ষে পসিবল না। ঠিক আছে, ও করেছে, আমার প্রতিদান ও 16 কলা পূর্ণ করে দিয়েছে। এবার যতদিন জীবিত আছি সামলাতে হবে, কিছু করার নেই। আর নেক্সট স্টেপ তৈরি থাকতে হবে টিনাকে নিয়ে, যে টিনাও এবার দেবে, কারণ এখানটার সব কিছু পসিবল। ম্যান্ডি যদি, যেভাবে ম্যান্ডিকে আমি সঙ্গ দিয়েছি, আজ ম্যান্ডি যদি আমার বিরুদ্ধে কিছু করে দেখাতে পারে, টিনা তো অবশ্যই করবে, কারণ টিনার কিছু দেখলে পরে তো আমি মুখ খুলছি। ম্যান্ডিকে তো ঢেকে গেছি, নিজেকে উলঙ্গ করে ওকে ঢেকে গেছি। আর আজকে সেই উলঙ্গ বডিতেও চাবুক মারছে। এখন টিনার, এক মিনিট, এবার টিনার পালা, যে টিনা ঠিক কোন অ্যালিগেশনটা আমাকে দেয়, কোন অ্যালিগেশন দিয়ে আমার বিরুদ্ধে কেস করে, সেটাই জাস্ট দেখার পালা। নতুন করে সত্যি বলছি, এখন আর কাউকে নিয়ে ভিডিও করার ইচ্ছে আমার আর নেই, আর থাকার কথাও না। এখন তো লোকে আমাকে নিয়ে ভিডিও করবে, এখন মানুষে আমাকে নিয়ে ভিডিও করবে, এমনিতেও করতো, আর এখন টোটাল ফোকাসটাই থাকবে আমার দিকে। ওই টিনাকে নিয়ে গুটিকতক ভিডিও হবে আর আমাকে নিয়ে ভিডিও হবে। ভাবছি আমি কাকে নিয়ে এবার তাহলে ভিডিও করব। সেফ জোন কোথায়? যেগুলো সেফ জোন তাদেরকে নিয়ে আমি, তাদের সম্পর্কে আমি থুতু ফেলতেও নারাজ, কথা বলা তো অনেক দূরের কথা। যেগুলো সেফ জোন বলে মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরেই কন্ট্রোভার্সি, সেগুলোকে শুধুমাত্র মানে কি বলবো, আমি থুতু ফেলতেও নারাজ, তাদেরকে নিয়ে কথা বলা অনেক দূরের কথা। তো সেই ক্ষেত্রে আমার একটাই করণীয় থাকে, চ্যানেলের ঝাপ বন্ধ করে দেওয়া। কারণ এখানে আমি যত ভদ্রভাবেই ভিডিও করি না কেন, যত ভালোভাবেই ভিডিও করি না কেন, না জানি কি করে কেস হয়ে যাচ্ছে। ভাবো, একটা মেয়ে নিজের মান সম্মান চরিত্র সব কিছু বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সব কিছু বিক্রি করে দিয়েছে, তারপরেও সে জাস্টিস চাইতে গেছে। এটা যদি পসিবল হয় তাহলে সব কিছু পসিবল। যারা কিনা চাইল্ড ম্যারেজকে প্রমোট করেছে, যে আন্ডার এজে এরা বিয়ে করেছে, এটাকে চাইল্ড ম্যারেজ প্রমোট করা বলে, পরকীয়াকে প্রমোট করেছে, মদ্যপানকে প্রমোট করেছে, আরও জঘন্য থেকে জঘন্য ভাষা, নোংরা ল্যাঙ্গুয়েজ প্রমোট করেছে। আজকে তারা যদি ইনসাফ চাইতে পারে প্রশাসনের কাছে, সব কিছু পসিবল, সমস্তটা পসিবল। একবার ওর মেয়ের মাথায় দিব্যি দিয়ে বলেছিল, তোমার মাথা খারাপ, আমি তোমার বিরুদ্ধে কোনো কেস করিনি। আর তখন বলেছিল যে ওই পতিতাকে নিয়ে কেস করেছে, মানে পতিতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বাট ও যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটা কারণ বোঝা সম্ভব না, কারণ ওর মেয়ের মাথার দিব্যি দিয়ে আমাকে বলেছিল, মেয়েটা তোর তো, মেয়ের মাথায় দিব্যি দিয়ে বলেছিলিস না? ও না, তারপরে ওই যে তোর হাজব্যান্ড ওই ভিডিওটা করলো, তারপরে আমি উত্তেজিত হয়ে ভিডিওটা করলাম, তারপরে তুই বললি যে এতদিন আমি আমার হাজব্যান্ডকে বেঁধে রেখেছিলাম,
যে যাতে তোমার বিরুদ্ধে কিছু না করে। বাট এখন আর আটকাবো না, ও যা খুশি করুক, উল্টে আমি সঙ্গ দেব। তারপর থেকেই মনে হয় তুই আমার প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলিস, তাই না? আচ্ছা, আমার তার মানে আমি যেটা ভাবছিলাম যে অশনি সংকেত, তাহলে সেটা ঠিক। দেখ, আমার অনুমানটাও কত দূর গিয়ে ঠিক হলো সেটাই আমি ভাবছি, সেটাই দেখছি। বেস্ট অফ লাক ম্যান্ডি, বেস্ট অফ লাক। তুই যেটা করতে চাচ্ছিস সেটা যেন ভগবান ফুলফিল করেন, ঠিক আছে? আমার কথা আমি নিজেই ভাবছি না, আমার কথা আমি এখন নিজেই ভাবছি না। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।